তো মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমরা যেই গল্পটা পড়ব বা যেই গল্পটা তোমাদের বোঝাবো সেটা মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই গল্প থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসবে। তো গল্পটা তোমরা যদি ভালোভাবে বোঝো তাহলে এই গল্পের যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা খুব সহজেই লিখতে পারবে। তো আমি সৌরভ, আর তোমরা দেখছো স্টাডি উইথ সৌরভ। তো চলো শুরু করা যায়। গল্পের নাম আই আরও বেঁধে বেঁধে থাকি, লিখেছেন শঙ্খ ঘোষ। তো দেখি গল্পটা পড়া যাক এবার। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমনির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। মানে এই গল্পের আসল মেন, মানে এই গল্পের যে বিষয়বস্তু সেটা এখানে সাধারণ জনতাদের কথা বলা হয়েছে। যে সাধারণ জনতাদের ডান পাশে রয়েছে ধস এবং বাঁ পাশে রয়েছে গিরিখাত, এবং তাদের মাথার উপর রয়েছে বোমারু, এবং পায়ে পায়ে হিমানের বাঁধ। তাদের যাওয়ার আর কোনো পথ নেই। এর জন্য তাদের তাদের যাওয়ার কোনো পথ নেই। তো তারা কোথায় যাবে? তারা সাধারণ মানুষ, তাদের যদি চারিপাশে যদি এত আক্রমণ থাকে তাহলে তারা কোথায় যাবে? তাই এখানে বলেছে আমাদের আর পথ নেই কোনো। তারপরে রয়েছে আমাদের ঘর গেছে উড়ে, মানে সাধারণ মানুষ তো খেটে খাওয়া মানুষ, তাদের ঘর উড়ে গেছে। এখানে যারা জমিদার বা যারা শাসন করে তাদের কথাই বলা হয়েছে, যে যারা ক্ষমতাশীল তারা এই সাধারণ মানুষদের ওপর কী কী অত্যাচার করে, এবং সেটাই এখানে বলা হয়েছে। তো বলেছে আমাদের ঘর গেছে উড়ে, মানে আমাদের ঘর উড়ে গেছে, আমাদের মাথার ওপর কোনো ছাদ নেই। তারপর বলেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মানে আমাদের শিশুরা, মানে তাদের শিশুদের কথা এখানে বলা হয়েছে, যে তাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কিছুটা কাছে কিছুটা দূরে ছড়ানো রয়েছে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? মানে তাদের তো বেঁচে থাকার কোনো উপায় নেই। তার কারণ কি, তাদের ওপর শাসন করা হচ্ছে, এবং তারা যে সাধারণ মানুষ, তারা তো খেটে খাওয়া মানুষ, তাদের যদি সঠিক মজুরি না দেওয়া হয় তাহলে তারা কীভাবেই বা বেঁচে থাকবে। তাই এখানে বলেছে তবে আমরাও কি এইভাবেই এই মুহূর্তেই মরে যাব নাকি? আমাদের পথ নেই আর আরও বেঁধে বেঁধে থাকি, মানে আমাদের তো এখন কোনো পথ নেই। তো চলো আমরা সবাই একসঙ্গে হয়ে থাকি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে শাসকেরা রয়েছে, যারা ক্ষমতাশীল, তারা আমাদের কিছু করতে পারবে না। এখানে কথাই বলা হয়েছে যে আমরা যদি বেঁধে বেঁধে থাকি তাহলে তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, মানে আমাদের তো কোনো ইতিহাস নেই, আমরা সাধারণ মানুষ। যেমন তোমরা দেখতেই পারো যে শাহজাহান বানিয়েছিল একটি তাজমহল, সেই তাজমহলে শাহজাহানের কথাই বলা হয়েছে, কিন্তু তাজমহলটা যে বানিয়েছিল, যেসব মিস্ত্রিরা বানিয়েছিল, তাদের কি কোনো কথা আছে? তাদের কোনো কথা নেই। এটাই বোঝায় যে সাধারণ মানুষদের কোনো ইতিহাস হয় না, বা তাদের ইতিহাস হলেও তাদের চোখ মুখ ঢাকা থাকে, তাদের দেখা যায় না। তো এখানে এই কথাই বলেছে যে আমাদের ইতিহাস নেই, আমরা তো সাধারণ মানুষ, আমাদের আর কিসের ইতিহাস? আমাদের তো কোনো ইতিহাস নেই, আমরা সাধারণ মানুষ একজন। তা এখানে এর জন্যই বলা হয়েছে যে আমরা সাধারণ মানুষ, আমাদের ইতিহাস নেই কোনো, অথবা আমাদের যদি ইতিহাস থেকেও থাকে তাহলে সেখানে আমাদের চোখ মুখ ঢাকা, মানুষ আমাদের চিনতে পারবে না, আমাদের চোখ মুখটা ঢাকা রয়েছে। কীভাবেই বা মানুষ চিনবে বলো যে হ্যাঁ আমরাও ইতিহাস তৈরি করেছি বা আমরা এই জিনিসটা করেছিলাম? আমাদের কেউ চিনতেই পারবে না, তার কারণ কি আমাদের চোখ মুখটা ঢাকা রয়েছে। তারপরে বলেছে আমরা ভিখারি 12 মাস, মানে আমরা সারা জীবনই ভিখারি, আমরা মাসের 12টা মাসই আমরা ভিখারি। তার কারণ কি আমরা খেটে খাওয়া মানুষ, আমরা পরিশ্রম করলেও আমাদের পরিশ্রমের যে মূল অর্থ পাওয়া যায় সেটা দেওয়া হয় না, আমাদের খুব সীমিত টাকা দেওয়া হয় বা খুব সীমিত পয়সা দেওয়া হয়। এর জন্য বলেছে যে আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, মানে যারা ধনী বা যারা ধনী ব্যক্তি তাদের কাছে পৃথিবী হয়তো আজ বেঁচে আছে, কিন্তু যারা আমাদের মতো সাধারণ ব্যক্তি তাদের কাছে পৃথিবী আজ মরে গেছে।
পৃথিবী হয়তো মরে গেছে, মানে সাধারণ মানুষের কাছে পৃথিবী বেঁচে নেই। তার কারণ কি, তারা তো সাধারণ মানুষ, তারা দিন মজুরি করে খাচ্ছে, তারপরেও তাদের সঠিক মূল্যটা দেওয়া হচ্ছে না, যার কারণে তারাও দুই বেলা হয়তো ঠিকঠাক অন্নও খেতে পারছে না, ভাতও খেতে পারছে না। এর জন্য এখানে বলা হয়েছে পৃথিবী হয়তো মরে গেছে, আমাদের সাধারণ মানুষের জন্য পৃথিবী হয়তো আজ মরে গেছে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানে আমাদের কথা কে আর জানে, আমরা তো একটা সাধারণ মানুষ, দিন মজুরি করে খাওয়া মানুষ। আমাদের সঠিক কাজের যে মূল্যটা হয়, পরিশ্রম করার পরে যে মূল্যটা দেওয়ার কথা সেটা দেওয়া হয় না। আমরা ফিরেছি হাজারো লোকের দৌড়ে দৌড়ে, মানে দৌড়ে দৌড়ে ফিরেছি। তার কারণটা কি, আমরা তো দিনমজুরি করা মানুষ না, আমাদের তো সঠিক অর্থ তার দেওয়া হয় না, যার কারণে আমরা দুই বেলা ঠিকঠাক ভাত খেতে পারি না। এর জন্য আমরা দিনমজুরি করেছি, বা আমরা লোকের দরে দরে ঘুরেছি যে কিছু অন্ন দাও। কিছু অন্ন দেওয়ার কথা তো বলা হয়নি, এখানে বলা হয়েছে যে আমরা লোকের দরে দরে ঘুরেছি। তার কারণটা কি, যদি কিছু কাজ পাওয়া যায় এবং তিনি যদি একটু বেশি টাকা দেয় বা কাজের একটু বেশি মূল্য দেয়, তাহলে এর জন্য তিনি দরে দরে ফিরেছেন। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কতজন আছি বাকি, মানে দুর্ভিক্ষর কারণে খেতে না পেয়ে হাজারো মানুষ মারা গেছে, কিন্তু এখনও তো কজন বেঁচে আছি আমরা। হাজারজন মারা গেলেও এখনও কিছু লোক আমরা বেঁচে আছি, আমরা যুদ্ধ করে বেঁচে রয়েছি এখনো পর্যন্ত। এখানে কথাই বলা হয়েছে, আয় আরও হাতে হাত রাখি, আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানে এখন হাজারো মানুষ মারা গেছে, সীমিত কিছু মানুষ আমরা বেঁচে আছি। এখানে এই কথাই বলা হয়েছে যে সীমিত মানুষ আমরা বেঁচে আছি সবে, তো আয় সবাই হাতে হাত রাখি, হাতে হাত রেখে যুদ্ধ করি, এই দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করি। যারা শাসক, যারা আমাদের উপর শাসন করছে বা যারা আমাদের পরিশ্রমের সঠিক মূল্য দিচ্ছে না, তাদের ওপরে আমরা একটি মানে কথা তুলি যে তোমরা কেন আমাদের দিচ্ছ না। আমরা এর জন্য বলছি যে আমরা এখানে যুদ্ধ করে বেঁচে রয়েছি, যুদ্ধ করে বেঁচে থাকতে গেলে একসাথে অনেকজন হতে হবে। এর জন্য এখানে বলা হয়েছে যে আয় আরও হাতে হাত রাখ, আয় আরও বেঁধে বেঁধে থাকি। মানে বেঁধে বেঁধে থাকলে ওই যুদ্ধটা আমরা করতে পারবো, কিন্তু যদি আমরা একা হয়ে যাই তো ওই যুদ্ধটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তো এটাই গল্প। এই গল্পের আমি তোমাদের একটু মানেটা বুঝিয়ে দিই। এই গল্পের মানে বলতে এখানে বলা হয়েছে যে এই গল্পের মূল চরিত্র বোঝানো বলতে এই গল্পের বিষয় সংক্ষেপ হলো যে আমাদের যে এই যে গল্পটা লিখেছে শঙ্খ ঘোষ, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এর মানে একটাই, এখানে সাধারণ জনতাদের কথা বোঝানো হয়েছে। সাধারণ জনতারা কিভাবে যুদ্ধ করে প্রতিনিয়ত বেঁচে থাকে, তাদের উপার্জন, তারা যে উপার্জন করে সেটা দিয়ে তাদের দিন ঠিকঠাকভাবে যায় না বা তারা চালাতে পারে না, মানে দুবেলার খাবার তাদের হয় না ওই টাকা দিয়ে। তার কারণ কি, শাসকেরা তাদের বেশিরভাগ টাকাই মেরে খেয়ে নিচ্ছে। তারা যে পরিশ্রমটা করছে, পরিশ্রমের যেই পরিমাণ টাকা পাওয়ার কথা সেই পরিমাণ টাকা তারা পাচ্ছে না। তো এখানে এটাই বলা হয়েছে, এটা একটি যুদ্ধ হিসাবেই নেওয়া হয়েছে। এখানে বিরোধ করা হচ্ছে যে আমরা যেটুকু কাজ করছি বা যেটুকু পরিশ্রম করছি সেটার যেই আসল টাকাটা হয়, যেটা আমাদের প্রাপ্ত টাকা, সেই টাকাটা আমাদের দেওয়া হোক। তার কারণ কি, আমরা দুর্ভিক্ষর কারণে আমরা মারা যাচ্ছি সবাই। এইখানে এটাই বলেছে। আর এইখানে লাস্টে যে বলেছে গল্পের নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি কেন হয়েছে, দুর্ভিক্ষের কারণে হাজারো মানুষ মারা গেছে এবং সীমিত কিছু মানুষ বেঁচে আছে। তাদেরকে বলেছে যে আমরা যদি এখন একসঙ্গে একজোট হয়ে বেঁচে থাকি এবং একজোট হয়ে যুদ্ধ করি, তাহলে এই যে বড় বড় শাসক এরা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা যুদ্ধটা চালিয়ে দিতে পারবো। কিন্তু সবাই যদি আলাদা আলাদাভাবে যুদ্ধ করি তাহলে এই যুদ্ধ বেশি দিন টিকবে না বা এই যুদ্ধ বেশি দিন চলবে না। এর জন্য এখানে বলা হয়েছে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি, মানে একসঙ্গে যুদ্ধ করি চল, তাহলে আমরা যুদ্ধে জয়ী হতে পারবো বা আমরা যে পরিশ্রমটা করছি তার ফলে প্রাপ্য মজুরি আমরা পাবো। তো এখানে এই কথাটাই বলা হয়েছে। এই গল্পটা তোমরা খুব সুন্দর করে বুঝো, আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তার কারণ কি, এই গল্পটা না বুঝলে তোমরা কিন্তু পারবে না। মাধ্যমিকে এই গল্প থেকে সবচেয়ে ভালো কোশ্চেন আসে, তোমরা যদি এই গল্পটা সঠিকভাবে না পড়ো তোমরা কিন্তু এই গল্প থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু পারবে না।
এই গল্পের আমি কোশ্চেনও দেবো, তোমাদের বুঝিয়ে দেবো, কোশ্চেনটা আমি বুঝিয়ে দেবো, কিন্তু এই গল্পটা তোমাদেরকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। না পড়লে এই গল্প থেকে যে কোশ্চেন যদি আসে মাধ্যমিকে, তোমরা পারবে না। এই গল্প থেকে শর্ট কোশ্চেনও আসে এবং বড় কোশ্চেনও আসে। তো তোমাদের কাছে যারা মাধ্যমিকে পরের বছর মাধ্যমিক দেবে 2027 সালে, তাদের বলছি গল্পটা ভালোভাবে পড়ো। এবং তোমাদের যদি মনে কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন নিয়ে, কোনো গল্প নিয়ে, তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। আমি রয়েছি, আমি আসি এবং তোমাদের সেই বিষয় নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আনবো। এবং তোমরা যে বিষয় পারবে না সেই বিষয় আমাকে বলবে। বাংলা বিষয় নিয়ে, বাংলার যে কোনো বিষয় নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। আমি রয়েছি তোমাদের পাশে। আমি সেই কোশ্চেনটি নিয়ে ভিডিও করব এবং তোমাদেরকে বোঝাবো যে এই কোশ্চেনটার মানে কি। আমি চাচ্ছি হাজারো ছাত্রছাত্রী আছে আমাদের পশ্চিমবাংলায়, তারা এতটাও ভালো পড়াশোনায় নয়, বা তারা পড়াশোনায় ভালো হলেও যেসব ছাত্র আছে যাদের ব্রেন একটু কমজোরি হলেও তাদের যদি সঠিকভাবে বোঝানো যায় আর কি, তারাও পারবে। কিন্তু অনেকেই দেখেছি যে প্রাইভেটে কিংবা অন্য কোনো জায়গায় বুঝতে পারে না। তো তোমরা যদি আমার ভিডিওটা থেকে বুঝতে পারো, তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের যেসব বন্ধু আছে যারা কিনা এই পড়াশোনা নিয়ে বা অতটা পারে না বা জানে না, তুমি যদি আমার ভিডিওটা দেখে বুঝতে পারো, তো সেটা তোমার বন্ধুকে শেয়ার করে দিও। তোমার বন্ধু একটু জানুক এবং তোমরা একসাথে মাধ্যমিক দাও, মাধ্যমিকে পাশ করো। এটাই ব্যাস আমার চাওয়ার, কিছুই না। তোমরা যদি ভালো রেজাল্ট করো তো সবার খুশি হবে, মা বাবা গর্ব করবে তোমাদের ওপর। তো এটাই। তো চলো আজকে এটুকুই ভিডিও করলাম। এরপরে আবার কোশ্চেন নিয়ে আসতে হবে আমাকে ওর জন্য রেডি হতে হবে। তো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেও, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে যেন নোটিফিকেশান যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও এবং কমেন্টে বলো পরবর্তী ভিডিও কী নিয়ে আসবো। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।